ঝিঙ্গে আর ডিম দিয়ে যে এত সুস্বাদু রেসিপি হয়, জানলে অবাক হয়ে যাবেন। আর মনে হয় আপনারা কেউ এটা কখনোই খাননি, তবে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো, রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ঝিঙ্গে নিয়েছি 4টা, এখানে 500 গ্রামের মতো ঝিঙ্গে আছে, আর ডিম নিয়েছি 3টা। এবারে ঝিঙ্গেগুলোকে এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যেরকমভাবে খেতে চান সেই অনুসারে একটু ছোট বা আরও একটু বড় করেও কিন্তু ঝিঙ্গেটাকে এভাবে কেটে নিতে পারেন। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলো তৈরি করে দেখার অনুরোধ রইল। দেখো, ঝিঙ্গেটাকে এভাবে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এবারে ঝিঙ্গের খোসাটা এভাবে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমি একইভাবে কিন্তু সবগুলো ঝিঙ্গেরই খোসা ছাড়িয়ে তারপরে ফিরে আসব। দেখো বন্ধুরা, আমি একইভাবে সবগুলো ঝিঙ্গের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এই ঝিঙ্গেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পরে ঝিঙ্গেগুলো কিন্তু আমি আর ধোবো না। ঝিঙ্গের মধ্যে অনেক পানি থাকে, যখন রান্না করব তখন কিন্তু অনেকটাই পানি বের হবে, সেজন্য কিন্তু কাটার পরে আমি আর ধোবো না। দেখো, আমি ঝিঙ্গেগুলোকে এভাবে 2 টুকরো করে নিচ্ছি, মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিচ্ছি। আমি একটু মোটা মোটা করেই রাখছি, আপনারা চাইলে এখানে মাঝখানে আরেকটা টুকরো দিতে পারেন। এবারে ঝিঙ্গেগুলোকে সাইডে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, এভাবে আমি পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই আলুটা তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, আলুটা কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে এবারে আমি ঝিঙ্গেটাকে ভেজে নেব। ঝিঙ্গে ভাজতে কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন হবে না, এইটুক তেল দিয়েই কিন্তু ঝিঙ্গেটা সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। সম্পূর্ণ ঝিঙ্গেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে আমি ঝিঙ্গেটাকেও সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। আর ঝিঙ্গেটা ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচ হাই করে রাখবে। ঝিঙ্গেটা যতক্ষণে ভাজা হচ্ছে, আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2টা পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, অর্ধেকটা দিয়ে দিলাম টমেটো, 1 ইঞ্চি আদা, 2টা কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে মশলাটাকে সাইডে রেখে দেখো, আমি ঝিঙ্গেটা কিন্তু এদিকে আমার সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে ঝিঙ্গেটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ঝিঙ্গেটা তুলে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে ওই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করে নেব। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব সামান্য 1 চিমটি হলুদ। নুন আর হলুদ দেওয়া তেলের মধ্যে এবারে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়িয়ে সামান্য একটু করে চিড়ে নিয়েছি। ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আর তেলের মধ্যে নুন আর হলুদ দেওয়ার কারণ ডিমটা ভাজার সময় কিন্তু তেলটা ছিটে উপরে উঠবে না। দেখো, ডিমটাকে হালকা করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই এবারে আমি দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। আপনারা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে গরম মশলাটা স্কিপ করে নিলাম। আমি শুধু জিরে ফোড়ন দিয়েই রেসিপিটা তৈরি করে নেব। দেখো, জিরেটা সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটা। সম্পূর্ণ মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, সম্পূর্ণ মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে আমি ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। দেখো, মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। মশলার মধ্যে কিন্তু একটুও আর পানি নেই, মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ,
জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ, এখানে ছোটো চামচের হাফ চা চামচ করে দিচ্ছি। আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো 1/4 চামচ। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি সেই জন্য শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু আমি একদম কম দিলাম। পরিমাণ মতো দিয়ে দেব নুন। এবারে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটাকে সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো আলুটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবারে ঢাকা দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের পরে ফিরে আসলাম। দেখো মশলা থেকেও কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর আলুটাও কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙ্গেগুলো। সম্পূর্ণ ঝিঙ্গেগুলো আমি দিয়ে দিলাম। ঝিঙ্গেগুলো দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি সুন্দরভাবে কিন্তু আরও 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবারে পানি না দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে রেসিপিটা কিন্তু খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো আমি নেড়ে চেড়ে নিলাম আর দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙেটা যেহেতু নরম, ঝিঙেটাও কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি 1 গ্লাস পানি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে আলতো হাতে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি যে ডিমগুলো ভেজে রেখেছি সেই ডিমগুলো দিয়ে দেব আর সাথে 2টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আলতো হাতে আবারও নেড়ে চেড়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখো ঢাকাটা তুলে নেব। আর দেখো এটা কিন্তু হয়ে গেছে প্রায়। এখানে এবারে আমি দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আমি রেসিপিটা একদম সিম্পলভাবে রান্না করছি সেজন্য কিন্তু আমি গরম মশলা অ্যাড করলাম না। এবারে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে সেই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আমি একটু ঝোল ঝোল করে রান্না করছি, আপনারা চাইলে মাখো মাখো করেও রান্না করতে পারেন। রুটির সাথেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে মাখো মাখো করে রান্না করলে। দেখো আমি একটু ঝোল ঝোলে রেখেছি, আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এবারে আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো লো আঁচে হতে দেব। 1 থেকে 1.5 মিনিটের পর ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে। এবারে গ্যাসের চুলা বন্ধ করে নিলাম, সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আমি একটা বোলে পরিবেশন করে নিয়েছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটি বাড়িতে একবার হলো তৈরি করে দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিলাম, বাই বাই বন্ধুরা।